তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশন, তুমি 8 মাস প্রেম প্রেম করবে না, 8 মাস। বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যে কোনো দিন ঝড় তুলতে পারেন বলেছেন, গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন। আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের নিম গাছকে হেলাতে পারবেন কিনা, কিন্তু বলছেন দিল্লি হিলিয়ে দেবেন। কিছুদিন আগে আমার ছোট ভাইপোকে আমি সমার্থক শব্দ করাচ্ছিলাম, তো প্রথমে বললাম বাবা এর দুটো সমার্থক শব্দ বলো, বললো পিতা আর জনক। তারপরে বললাম চোর, তো লিখলো তৃণমূল সরকার আর পশ্চিমবঙ্গ সরকার। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, তোমার হাত দিয়ে কে যেন অ্যাওয়ার্ড পেয়েছিল? আমার মনে আছে আমি 91-এ যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম, বলো কি? আমার হাত দিয়ে নাইমুদ্দিন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আচ্ছা, সুব্রত ভট্টাচার্য বঞ্চিত হয়েছিলেন। বলছি পিসি, দাঁড়ান আমার বলতে দেন, আমার মনে আছে। মনে আছে তাহলে তুমিই বলো। তা আমি ওকে বললাম, ও বললো দিদি আমার অর্জুন চাই। আচ্ছা। আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশন, কি কন্ডিশন পিসি? তুমি 8 মাস প্রেম প্রেম করবে না, 8 মাস প্রেম প্রেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে। বাহ দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি। আচ্ছা, তারপর? কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। ও পিসি, তুমি যে এইসব কথা বলছো, সৌরভ দা তো দুঃখ পাবে, তাই না পিসি? সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো আই মাস্ট সে। আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সপ্রিয় কথা বলে ফেলি, এখনো সেটাকে চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, মানে এটা কোনো কথা? আচ্ছা পিসি, আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নান দেন সৌরভ গাঙ্গুলি। তাহলে কি সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হবে না? যাই হোক, আজকেও হয়তো হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি হবেই হবে। ওকে আটকানো এত সহজ নয়। আই নো ডোন্ট লাইক। আমাদের মাননীয় বনগাঁতে মিটিং ছিল, তো সেই মিটিংয়ে হেলিকপ্টার করে যাওয়ার কথা ছিল, তো হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। সেটাও পিসি কাদের দোষ দিচ্ছে দেখেছো? প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ সকাল 10টায় আমাদের বেরোবার কথা ছিল বেলা 12টায়। আমার এখানে মিটিংয়ের টাইম দেওয়া ছিল 12:30টায়। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। আমাদের পিসি যখন বনগাঁ থেকে বাড়ি ফিরছিল মিটিং শেষ করে, তখন বারাসাতের যশোর রোডে আটকে যেতে হয়েছিল, কারণ মেডিকেল কলেজের সামনে জনগণের বিক্ষোভ দেখে। দিদি দিদি না, বারাসাত মেডিকেল কলেজ। দিদি দিদি এক মিনিট দিদি, আমাদের মেডিকেল কলেজ, বারাসাত মেডিকেল কলেজ। দিদি শুনেছেন? দিদি দিদি আপনাকে তো অভিযোগ করলো, একটা ব্রিজের ব্যবস্থা নেই, এত বড় হসপিটাল বডি রাখার জন্য বরফ কিনে দিতে হয়। দিদি বলছেন দিদি হাসপাতাল দেখে যান, হাসপাতাল কি অবস্থা। দিদি আপনি দেখে যান, আর আপনার কাকুলি দিকে ডেকে নিয়ে আসেন। বারাসাত মৃতদেহ চোখ তুলে নিচ্ছে, নাকি মৃতদেহের চোখ তুলে নিয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত, এখানকার কাজীপাড়ার বাসিন্দা বছর 35-এর প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে। বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয়। দেহ রাখা ছিল মর্গে। পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান, দেখেন প্রীতমের বাঁ চোখ নেই। চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো। যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারা বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। আর পিসি বাঁচার জন্য কি করেছে জানো? বলেছে আমি চাকরি দেবো, সেই একই কথা, চাকরি দেবো। তার নির্দেশে
তদন্ত কমিটি গঠন হয়, তদন্তও হয়ে গেল, মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্রও দেওয়া হলো। এবং যে পরিবারের এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। বায়োডাটাটাও মার নিয়ে নাও। ঠিক ম্যাডাম। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি আমার সংসারটা চালাতে পারে। বাঁচার জন্য চাকরি দেবে, বছরে দুটো কোটা পায়, সেই কোটা থেকে একটা চাকরি দেবে। সেই চাকরির জন্য মুখ আটকে দিল। হসপিটাল থেকে মৃতদেহের চোখ চুরি হয়ে যাচ্ছে। তাহলে ভেবে দেখেছো আমাদের পশ্চিম বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কেমন? ও পিসি শোনো না, এই কাকুটা তোমার নামে কত ভালো ভালো কথা বলছে, একবার শুনে দেখো। আর আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী দিল্লিতে যে কোনো দিন ঝড় তুলতে পারেন বলেছেন, গোটা দেশকে নাকি হিলিয়ে দেবেন। আমি জানতে পারছি না পশ্চিমবঙ্গের নিম গাছকে হেলাতে পারবেন কিনা, কিন্তু বলছেন দিল্লি হিলিয়ে দেবেন। কারণ আমাদের মুখ্যমন্ত্রী লন্ডনে রবীন্দ্রনাথ আর শেক্সপিয়ারের মিটিং করাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রাকেশ রোশনকে চাঁদে পাঠাতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী কবিতা লিখতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার। আমাদের মুখ্যমন্ত্রী সুরকার। समझ रहे हो ना? পাপি লাহিড়ী বলে গিয়েছিলেন যে তোমার লেখা গানে এবার আমি সুর দিয়ে গাইব। বলছেন আমি সার মানবো না। কেন মানবেন না? আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যারা মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ যারা মারা গেছে পশ্চিমবঙ্গে গত 10 বছরে, তারাও তো কারোর ভাই ছিল, তারাও তো কারোর প্রেমিক ছিল, তারাও তো কারোর বাবা ছিল। আজকে তারা কেন বাইরে থাকবে? তাদেরও ভোটার লিস্টে টেনে আনো। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। এতদিন আমরা নাটক যাত্রা দেখেছিলাম, বাবা কেন চাকর না, বাবা হলো চাকর। তারপরে আমরা যাত্রা শুনলাম কি, যে মা কুমারী মেয়ে চললো শ্বশুর বাড়ি, বলছে বাবা ভাড়া পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, বাবা ভাড়া পাওয়া। এখন নতুন যাত্রাপালা আসছে, শ্বশুর কেন বাবা। পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। এদিকে দেখো সাধারণ জনগণ কি বলছে। আমাদের মাননীয়া কেমন? চাকরি কে চুরি করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। পরিষ্কার বলছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। স্বাস্থ্য কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। গোটা রাজ্যের মানুষের অধিকার কে চুরি করেছে? আর দুদিন পর আমি নিজেই বানাচ্ছি, মমতা ব্যানার্জি। মানুষ দাঁড়িয়ে বলছেন কে চুরি করেছে? আমাদের সরকার। সরকার। চাকরি কে চুরি করেছে দাদা? কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলে যাচ্ছে চাকরি চুরি করেছে। কে চুরি করেছে? মমতা ব্যানার্জি। চাকরি কে চুরি করেছে? যে দেশের শিক্ষামন্ত্রী জেল খাটে সে দেশের আর কি আছে রাজ্যের? একটা বাচ্চাকে চোরের সমার্থক শব্দ লিখতে বলেছিল, বাচ্চাটি কি লিখেছে দেখ। না, আমি বলছি একটাই কথা, মানে আমি কিছুদিন আগে আমার ছোট ভাইপোকে আমি সমার্থক শব্দ করাচ্ছিলাম। তো প্রথমে বললাম বাবা এর দুটো সমার্থক শব্দ বললো পিতা আর জনক। তারপরে বললাম চোর, তো লিখলো তৃণমূল সরকার আর পশ্চিমবঙ্গ সরকার। কি বলে? বলছে চোর লিখতে বলেছি, বলছে সমার্থক শব্দ তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সরকার। রিতেশ দা, এর থেকে লজ্জা কি হতে পারে? দেখো, পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল সরকারটাকে লাভ লোকসানের হিসাবে চালায়। কোথায় গেলে তার লাভ হবে আর কোথায় গেলে তার লোকসান হবে, এইটা স্বাস্থ্য শিক্ষা তুমি একটা বাদ দাও। কিন্তু আমাদের মূল সমস্যাটা হচ্ছে যে এখনো টালা থানার ওসি কি করে বাইরে থাকে? কেন সন্দীপ ঘোষ বাইরে থাকবে? কেন সিবিআই চার্জশিট দেবে না? কেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট ফ্রেম করে তাকে দোষী সাব্যস্ত করবে না? এইরকম ভাবে 1 বছর হয়ে গেল, অভয়া এখনো অবধি তার সঠিক বিচার। বাত তো সহি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।